আনিস আলমগীর ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল খুব বেশি দিন আগে না, মাস কয়েক আগে। উনি লন্ডনে এসেছিলেন একটা সম্ভবত ওনার সন্তানের গ্রাজুয়েশন সেরিমনিতে। আমার সাথে হঠাৎ আমার এক বন্ধু সাংবাদিক, তার সাথে দেখা। সে বলল যে আরিফিন ভাই, ইজ অন দ্য ফোনে ছিল, আমাকে বললো যে ভাই আপনি একটু ভিতরে যান, ম্যাকডোনাল্ডসে উনি বসে আছেন, উনি ঢাকা ইউনিভার্সিটির এক বড় ভাই, পরিচিত হন, ভালো লাগবে, আমি ফোনটা শেষ করে আসি। তা আমি ঢুকে দেখি লোকটাকে পরিচিত লাগছে আমার। তারপরে হঠাৎ করেই মনে পড়লো তো আনিস আলমগীর ভাই। তো আমি জিজ্ঞেস করলাম, আপনি কি আনিস আলমগীর কিনা? বললো হ্যাঁ আমি আনিস আলমগীর। আমি বললাম আপনার কথোপকথনগুলো আমার ভালো লাগে, আমি শুনি। তারপরে বসে আড্ডা হলো, বিভিন্ন কথা হলো। তার মেয়ের সম্পর্কে, তার ছেলে ছিল ভেরি স্মার্ট একটা ছেলে, ভালো লেগেছে। তারপর থেকে নিয়মিত তাকে আমি ফলো করি, যদিও ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই হিসাবে তাকে সম্মান করি এবং ওই সময় থেকেই তাকে ফলো করি, তার কথোপকথন। তাই দেখলাম তাকে গ্রেপ্তার করেছেন প্রফেসর ইউনূসের মেরুদণ্ডহীন জেলিফিশ লিডারশিপ সরকার, যেখানে দেখলাম তার সমসাময়িক সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে তার পদত্যাগের দাবি করছেন, আর উনি শুনছেন একটু পিছনে দাঁড়িয়ে। চোখে জলও আসছে, অনেকে বললেন জল নাকি ছল, আসলে বুঝতে পারি না, ওই গানের মতো অবস্থা। সেই সময় দেখছি আনিস আলমগীর ভাইকে গ্রেপ্তার করা হলো কি সন্ত্রাস বিরোধী আইনে। ভাই, সন্ত্রাস বিরোধী আইনে তো আপনার ফুয়াদকে গ্রেপ্তার করা উচিত, আপনার তো হাদিকে গ্রেপ্তার করা উচিত ছিল, আপনাকে হাসনাতকে গ্রেপ্তার করা উচিত ছিল, সার্জিদকে গ্রেপ্তার করা উচিত ছিল। বলবেন তারা জুলাই যোদ্ধা, হ্যাঁ জুলাই যোদ্ধা হতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তারা যেসব হুঙ্কার দিয়ে দেশের বিরুদ্ধে কথা বলছেন, সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন, তারা আমাদের মুক্তিযুদ্ধের সংখ্যাকে বিতর্কিত করছেন, বীরঙ্গনাকে বিতর্কিত করছেন, তারা স্বাধীনতা দিবসকে, বিজয় দিবসকে মানছেন না, তারা হচ্ছে দেশদ্রোহী। তাদের জন্য সন্ত্রাস বিরোধী আইনে মামলা হবে। কেন আনিস আলমগীরকে? কারণ আনিস আলমগীর তার জায়গা থেকে আপনার সমালোচনা করছেন, সমালোচনা সহ্য হয় না, না সহ্য করতে পারেন না। আর ওদিকে বড় বড় কথা বলেন, আপনারা আমারে অনেক সমালোচনা করেন, আমি সমালোচনা শুনবো। সব নাটক, সব নাটক। বড় ভাই আসছে 25 তারিখ, বড়দিন, বাংলাদেশের জন্য রেডি হন।